সাবুদানার খিচুড়ি। নমস্কার সবাইকে। হেসে গেলে হেসেলের তরফ থেকে প্রত্যেককে জানাই প্রথমে শুভ শিবরাত্রি। আর সাথে প্রত্যেকটা মা, বোন, দিদি, কাকিমা, জেঠিমা যারা যারা আছো আমার এই চ্যানেলের সাথে যুক্ত বা আমার পরিবারের সাথে যুক্ত বা আমার জীবনের সাথে যুক্ত, তাদের প্রত্যেককে জানাই হ্যাপি উমেন্স ডে। তোমরা যতটা নিজেদের জীবনের সব কিছুকে ভুলে গিয়ে বা তোমরা যেভাবে নিজেদের জীবনের শখ আহ্লাদ সব কিছুকে একটা সাইডে রেখে আমাদের মতন যারা সন্তান তাদেরকে যেভাবে নিয়ে এগিয়ে যাচ্ছ বা বড় করছো, লালন পালন করছো, তার প্রত্যেক কটা অবদানের জন্য প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য অভিনন্দন। আর আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে প্রত্যেকের জন্য শতকোটি কুর্নিশ আর অনেকটা ভালোবাসা, সাথে প্রণাম। তো এখানে তোমরা দেখছো যেটা যে আমি মুগ ডাল সেদ্ধ বসিয়েছি হালকা রোস্ট করে নিয়ে। এই মুগ ডাল দিয়ে আজকে যেটা বানাবো সেটা হচ্ছে সাবুদানার খিচুড়ি। এখানে আমি ওভারনাইট বড় সাবু বা মোটা সাবু যেটাই বলো না কেন সেটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছি। রেখে জল ঝারিয়ে অল্প কিছুক্ষণ হাওয়ার নিচে রেখে দিয়েছিলাম। আর এখানে সবজিতে আমি নিয়েছি গাজর, আলু, কাঁচা লঙ্কা, বিনস, মটরশুঁটি। এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি করে নিয়ে, এটাকে আর সেদ্ধ করিনি। এখানে নিয়েছি সল্টেড বাদাম, যেটা নর্মালি দোকানে পাওয়া যায় প্যাকেটে বাদাম, সেটাকে একটু কুচিয়ে নিয়েছি, এটা ভারী কিছু দিয়ে একটু থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি ম্যাগি মশলা, যেটা আজকের এই মশলাতে যাবে, আর একটু সামান্য হলুদ, চিনি, লবণ যাবে, বাকি আর কিচ্ছু যাবে না। খুব সিম্পলের ওপর করব। এখানে ডালটা সেদ্ধ বসিয়েই দিয়েছি। তো ডালটা একটু ফুটে গেলে, পুরোটা নয়, একটু ফাটা ফাটা হয়ে এলেই আমি নামিয়ে নেব। তাহলে চলো পুরো রান্নাটা তৈরি করা যাক। ডালটাকে আমি নামিয়ে নিয়েছি এখানে। তবে ডালের এই জলটাকে যতটা পারবো সেপারেট করার চেষ্টা করছি, কারণ এই জলটা দিয়েই আমার এই রান্নায় আজকে যেটুকু জল লাগবে এই ডালের জলটা দিয়েই বানাবো। যতটা পারলাম সেপারেট করলাম, বাকিটা করতে গেলে ডাল মিশে যাবে, এই যতটা পারলাম সেপারেট করলাম জলটাকে। এখানে বসিয়ে দিয়েছি কড়াই, এবার দেবো তেল। সবজিগুলো দেখানোর সময় মনে নেই আমার, আমি বলেছি কিনা তোমাদেরকে, যে আমি কিন্তু সবজিগুলোকে একবার একটা ফুট দিয়ে নিয়েছি জলের মধ্যে। একবার ফুটেছে আমি নামিয়ে নিয়েছি, কারণ রান্নাটা বাকিটা হওয়ার সময় বাকি যা সেদ্ধ হওয়ার হয়ে যাবে। আর যেহেতু ছোট ছোট করে কাটা, তাই খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তাও আমি একবার জলে ফুটিয়ে নিয়েছি। তেল এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ফোড়নে জিরা। জিরার সাথে সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা। জিরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সল্টেড বাদামটা। এখন অবধি আমি নুন দিইনি, কারণ এই সল্টেড বাদামেই নুন থাকে কিছুটা, তাই এখনও আমি দিইনি। ওখানেই যা থাকে সেটাই লেগে যাচ্ছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। এগুলো ভাজা হচ্ছে। দিয়ে দেবো হাফ বয়েল করে রাখা সবজি, সাথে দিয়ে দেবো হাফ বয়েল করে রাখা মুগ ডাল। এখনো অবধি আমি আর কোনো গুঁড়ো মশলা দিইনি। সেদ্ধ থেকে জল বেরিয়ে জলটা শুকিয়ে এসছে। এইবারে
এগুলোর মধ্যে মেশাবো আমি লবণ, হলুদ, চিনি, যা যা আছে সেই সব দিয়ে দিলাম। হলুদ, দিয়ে দেবো চিনি, এখন অল্প দেব ম্যাগি মশলাটা, আর কিছুটা দেব সাবুটা মেশানোর পর। আর লবণ হিসেবে আমি আজকে ইউজ করছি সন্দক লবণ। ডালের জলটা যেটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দিলাম। এইবারে পুরোপুরি সেদ্ধ হবে এই ডালের জলটাতে। বসিয়ে দিয়ে আজ আরেকটু কমিয়ে দিয়ে ঢেকে দেব, সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা তুলব। দেখতেই পাচ্ছ ভালোভাবেই ডাল সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থাতেই আমি মিশিয়ে দেব সাবুদানাগুলো। আমি এই প্রসেসেই প্রথমবার করলাম সাবুর খিচুড়ি, জানি না প্রসেস অন্যরকম হয় কি না। তোমরা কীরকম প্রসেসে করো পারলে জানিও কমেন্টে। আর আমার এই প্রসেসটাই বা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। যেরকমটা বলেছিলাম ম্যাগি মশলা দেওয়ার সময়, যে সাবুগুলো মেশানোর পর বাকিটা মিশিয়ে দেবো, সেটাই করলাম। বাকি মশলাটাও মিশিয়ে দিলাম। আর দেব সামান্য একটু লবণ। এই ছিল আমার আজকের ভিডিও, সাবুদানার খিচুড়ি। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। যেমনটা বললাম, তোমরা কীরকম প্রসেসে করো পারলে জানিও। আমার এই প্রসেসটা কেমন লাগলো সেটাও জানিও পারলে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। যদি মনে করো এতটাই সিম্পল প্রসেস কাউকে শেয়ার করার মতন, তাহলে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব টু হেসে খেলে হেসেল। কাল শিবরাত্রি, আজই লেগে যাচ্ছে, শনিবারও থাকছে, তো ভালোভাবে কাটাও শিবরাত্রি। নিজেদের শরীরের যত্ন নিও। ভগবান বলেনি কোথাও যে না খেয়ে ডাকলেই সাড়া দেবেন, খেয়ে ডাকলে নয়। তাই নিজেদের যত্নটাকে মেনটেন করে তবেই তাকে ডেকো। আর সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। এখন নামানোর পর্ব, তবে তার আগে সামান্য একটু ঘি দিয়ে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য টেক লাভ, গিভ লাভ, স্প্রেড পিস। বাই বাই, টাটা।